মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ অভিভাবকদেরকে বলছেন, ছেলে মেয়ে যদি উপযুক্ত হয়ে যায় দেরি না করে ওদেরকে বিয়ে করায়া দাও, বিয়ে করায়া দাও। বলে হুজুর এমনি তো সামলাইতে পারি না, আবার দিতেছেন উস্কানি। আমি বলি বাবা সামলানোর দরকার কি, বিয়া করায়া দেন না। তো বুড়া মনে মনে কইব খাওয়াইবা তুমি মৌলবি, আমি বিয়া করাবো? আপনি যেই কথা বলতে পারেন আল্লাহ জানেন, আর জানেন বলি আল্লাহর সাথে সাথে বলছেন এটা শোনো শোনো, খারাপ চিন্তা তুমি করবা না। কেন? বিয়ে এমন এক পবিত্র বরকতপূর্ণ আমল, কেউ যদি বিয়ে করে আল্লাহ বলেন স্বামী স্ত্রী যদি গরিব থাকে আমি আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিব। শয়তান কয় না রে মৌলবীকে এই কথা শোনা যাবে না, তোরা শুনিস না, তাড়াতাড়ি বিয়ে করে সংসার কেমনে করবো, মাইয়ার আনতে পারবো, পোলা কামাইতে পারবো। শয়তান অভিভাবক মাথার মধ্যে খালি যায় এগুলা বুঝায়। আমি জানি আপনারা মনে মনে করতেছেন হুজুর সব খালি শয়তানের কান্দে চাপাইয়া দেন, বিয়া দেরি করলে শয়তানের কি লাভ? বাজার বিয়া যত দেরি করা হবে জিনা তত ছড়ায়া যাবে সমাজে। শয়তান দেখছে হুজুররা যেমনি বুঝাইতেছে পোলাবানের বিয়া শাদী তো আর আটকানো যাইব না। কয় এখন কি করার উপদেশটা ডাক দিছে সব, তোরা কই রে জি বস, এখন কি করা? কয় বস নাম পাল্টা, হ্যাঁ সিস্টেম যেটা প্যাকেট পাল্টা, নতুন প্যাকেটের কি নাম দেওয়া যায়? তো উপদেষ্টারা পরামর্শ দিছে বাল্য বিয়ে। কি বিয়ে? এমন মানুষের মাথায় ঢুকছে বাল্য বিয়ে, বলবেন কষে কাছা কি বিয়ে? দেখেন আসলে ওদের টার্গেট হচ্ছে ইসলাম। কেন? একটু শুনে, কয়েক বছর আগে, আমি 5 বছর হবে, বগুড়ায় এই ছোট্ট বাচ্চাদের বিয়ে হচ্ছে। ছোট্ট বলতে শরীয়তের ছোট্ট না, সরকারি আইনের যে বয়স ওই হিসাবে ছোট্ট। বিয়ে হচ্ছে, সব ঠিক, মজলিস বসে গেছে বিয়ার। হ্যাঁ ভালো করে বুঝেন হামলাটা হচ্ছে কোথায়, সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বিয়ে করছে কারা? বলেন ছেলে মেয়ে, আমার সাথে বলেন বিয়ে করছে কারা? করাচ্ছে কে? বাবা মা। বলেন সহজে বলেন, করাচ্ছে কে? আবার বলেন বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? বয়স বাড়াইয়া সরকারি নথিভুক্ত করবে কাজী, কাজীও হাজির, বাবা মাও হাজির, ছেলে মেয়েও হাজির। আর আসেনি কিছু বাকি, এখন আরেকজন লাগবো না? আরেকজন লাগবো না? কার লাগবো? হুজুর মুন্সি লাগবো কবুল বাড়াইতে, খুতবা দিতে। তো বাপে কয় রে আমগো মসজিদের ইমাম সাহেবের খবর দিয়ে বিয়া পড়াইতে। কোলায় যায় কইছে হুজুর বাসায় আব্বা দাওয়াত দিছে, বিয়া পড়াইতে। ইমাম সাহেব চিন্তা করছে আল্লাহ আল্লাহ আমার ডাক্তার শুনছে, বিকালের বাজারের টাকা আসিল না, তাড়াতাড়ি জামাটা গায়ে দিয়া পান্ডা মোহ দিয়া দিছে দোষ। যাই খালি বিয়ার মজলিসে বসছে, কে জানি পুলিশে খবর দিছে ওই বাড়িতে বাল্য বিয়ে হচ্ছে। পুলিশের আর কানকি সাথে সাথে হাজির, সাথে সাথে হাজির। হাজির হয়ে পুলিশ কি কাজটা করেছে সেটা হলো বুঝার বিষয় দোস্ত। পুলিশ আইসা গ্রেফতার করেছে ইমামকে। কাকে? বলেন কাকে? আবার জবাব দেন, বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? সরকারি নথিভুক্ত করছে কে? পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, পুলিশ ধরলো না বাবা মাকে, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট ইসলাম। অথচ 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে ওদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়েটা ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিযোগিতা করে বাল্য প্রতিযোগিতা বলে ওদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন শরীয়ত মাইনা আল্লাহর হুকুম মাইনা বিয়ে করতে যায় তখন ওদের আটকাইতে মনে চায়। কেন? ওদের টার্গেট হচ্ছে ইসলাম। কথা ঠিক কিনা বলেন? কয়টা বুঝাইব আপনাকে? আজকের একটা দিবস কালকে গেছে আর কি, আরো কয়েকদিন আগে গেছে আরেকটা। কি সেটা? 14ই ফেব্রুয়ারি। কথা বলে বলা ভাই তোরা কথা, কোন দিবস গেছে? কি দিবস জানি এটা? হ্যাঁ না, আমার একটা নাম আছে বলাবেন, ওটা যারা জানোস ক। সাবাস সাবাস সাবাস, একজন পাওয়া গেছে আমার শ্রোতা।
আমি এর নাম দিছি বিশ্ব কুত্তা কুত্তি দিবস। এখন অনেক ভদ্র মানুষরা আছেন, হুজুর এতটা শ্রুতিকটু কথা আপনারা এখানে বসে বলেন, হুজুর কেন ভাই কি সমস্যা? কেন এটা কি খালি কুত্তা কুত্তি দিবস বললেন যে সব খালি নোংরামের দিকে নিয়ে যান কেন? কি করলাম? তো বলে বাবাই সন্তানকে ভালোবাসে না, বাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে না, বাসে, বাসে তো আমি মনে করিনি তো, ভাই বোনকে ভালোবাসে বাসে, তো এই দিবস উদযাপন করলে ও এই কথা মৌলবী পাইছো না, একটা 6-9 বুঝ দিয়ে দিবা। তা আমি তোমারে জিজ্ঞেস করি, বিশ্ব ভালোবাসা দিবসে তোমরা ইংরেজিতে কি কও? বলেন বলেন বলেন, আরো জানা লাগবে তো, বলেন চক্রান্তের রাস্তাগুলো তো জানা লাগবে। ইংরেজিতে কি বলে? কি বলে? ভ্যালেন্টাইন ডে, তাই না? আমি ওদেরকে জিজ্ঞেস করতে চাই, দুনিয়ার কোন ডিকশনারিতে আছে ভ্যালেন্টাইন মানে ভালোবাসা? তুমি ভ্যালেন্টাইন দিবসে বাংলাদেশ আইনা ভালোবাসা দিবস কেমনে বানাইলা? এখন তোমারও জিজ্ঞেস করি, তোমার মুখ কালো হয়ে যাবে, কারণ তুমি জানো ভ্যালেন্টাইনের এক নোংরা ইতিহাস আছে, ওটা তুমি বলবা না। এই জন্য তুমি তর্জমা করো ভালোবাসা দিবস দিয়া। ভ্যালেন্টাইন হচ্ছে গির্জার এক শয়তান, ওই যে নষ্ট ছেলে মেয়েদের, অবৈধ সম্পর্কের ছেলে মেয়েদেরকে গোপনে গির্জায় আশ্রয় দিত। কেন? ওরা এসে এখানে অবৈধ মেলামেশা করত। এই বাচ্চাদের অভিভাবকরা যখন জানলো গির্জার বড় হুজুর এই কাম করে, ওই বেড়ার নাম আসলে ভ্যালেন্টাইন, ওরা এসে অভিভাবকরা যখন হত্যা করে, ওই নষ্ট ছেলে মেয়েরা ওই তাদের আশ্রয়দাতার প্রশ্রয়দাতার হত্যার দিবসকে উদযাপন করতো ভ্যালেন্টাইন ডে। তুমি এটা বাংলাদেশ আইনা লাগাইছো ভালোবাসা দিবস। হ্যাঁ, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, তার জন্য ঘর নাই, বাবা সন্তানকে ভালোবাসবে, তার জন্য ঘর নাই, রাস্তাঘাটে পার্কে পার্কে প্রকাশ্যে ভালোবাসা বিনিময় সবচেয়ে বেশি করে যে প্রাণীটা, সেই প্রাণী হচ্ছে কুত্তা কুত্তি। এই জন্য আমরা এই দিবসের নাম দিয়েছি বিশ্ব কুত্তা কুত্তি দিবস। বিষয়টা না, আলোচনার বিষয় তো এটা না। বিষয় কি? সেটা হচ্ছে বাংলাদেশের এক নষ্ট পত্রিকা আছে প্রথম আলো। আলো না অন্ধকার? আরে কথা কন না, অন্ধকার। আমরা আরবিতে পড়ছি, হুজুর জানেন সলবে মাখাস একটা বিষয় আছে, শব্দের অর্থ যা উদ্দেশ্য উল্টা। যেমন আমি হাসান মানি সুন্দর, জামিল মানি সুন্দর, আসলে কালা বেড়া, বুঝছেন না? এটা বলে সলবে মাখাস। প্রথম আলো মানে প্রথম অন্ধকার, আগা করে অন্ধকার, প্রথম আর প্রথম না। এই বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি উপলক্ষে ও আলিমরা একটু চোখ কান খোলেন, ঘুমায় থাকেন না। 14 ফেব্রুয়ারি উপলক্ষে ওরা ওদের পত্রিকায় একটা প্রতিযোগিতা ছেড়েছিল। সেটা কি? আমি অবাক হয়ে লক্ষ্য করি, ওরা কোরআনের আয়াত বিধানগুলোর লক্ষ্য করে ঠিক উল্টা একটা নাম ধার্য করে। সেটা কি? আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনা তো করবাই না, জিনার কাছেও যাওয়া না। প্রথম আলো প্রতিযোগিতার নাম দিছে কাছে আসার গল্প। কি নাম দিছে? কি নাম দিছে? কাছে তো আসবাই। কোরআন কইছে কাছে যাইবা না, ওটা শোনা লাগবে না, কাছে তো আসবাই। কেমনে গেছো, কে করছো, ওগুলারে রসিয়ে রসিয়ে লিখবা, তাইলে তোমাকে পুরস্কার দেওয়া হবে। ওই সময় ওলামারা বাহিরে ছিলেন, ওরা টোকা দিয়ে দেখছে আপনারা কথা বলেন কিনা। কেউ কথাটা বেশি একটা বলে নাই, 2-4 জনের চিৎকার চেঁচামেচিতে প্রথম আলো নড়চড়ে বসার মতো না। যেই দেখলো ওরা ওই চিৎকার দেওয়ার প্রতিবাদ করার যে মানুষগুলো, তাদেরকে স্বৈর শাসক জেলখানায় ঢুকাইছে, ওরা আর একটু সাহস পাইয়া আর একটু বড় সড়ো করছে প্রতিযোগিতাটা। ওলামারা একটু খেয়াল করেন, সাধারণরাও খেয়াল করেন কোন লাইনে চক্রান্ত চলছে। প্রতিযোগিতার নাম একটু বাড়াইছে, ছবি টবি একটু বাড়াইছে, নামটা পরে আসতেছে। আগে ছবিটার খবর শোনাই, 3 বছর আগের কথা। ছবি কি? একটা যুবকের ছবি, একটা যুবতীর ছবি, ওরা প্রেমিক প্রেমিকা দেখাচ্ছে। যুবকের গলায়, এটা প্রথম আলো পত্রিকার অনুষ্ঠান প্রোগ্রাম, বাংলাদেশের কথা বলছি, এটা অন্য দেশের না। যুবকের গলায় একটা ক্রস চিহ্ন। বলেন তো মানে কি? যুবকটা কোন ধর্মের? কোন ধর্মের? পাশের যে তার প্রেমিকা, ওই প্রেমিকারে সাজাইছে হিজাব পরাইয়া, তার মানে মেয়েটা কোন ধর্মের? কোন ধর্মের? ওহো, খেয়াল করেছেন? কিছু বুঝেন? ওরা কি বুঝাইতে চাচ্ছে? এই যে আলেমরা 1400 বছর থেকে যেই মাসআলা পড়াচ্ছেন, আহলে কিতাব ছেলের কাছে মেয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, মেয়ে যদি অরিজিনাল আহলে কিতাব হয় তাকে আনা যাবে। অথচ ওরা
ছেলেকে খ্রিস্টান সাজায়া, মুসলিম পর্দানশীল নারীকে প্রেমিকা সাজায়া ওদেরকে উস্কায়া দিচ্ছে। এই সমস্ত মানার দরকার নাই। নাম ছিল কাছে আসার গল্প, তার উপর দিয়ে আরেকটা লাইন লাগাইছে, সেই লাইনের নাম হচ্ছে দ্বিধাহীন। কি নতুন শব্দ? কি বলেন নতুন শব্দ? কি? দ্বিধাহীন, কাছে আসার গল্প। মানে কি? এই যে দুই ধর্মের দুই যুবক যুবতী, তোমরা দ্বিধাহীন, সমাজের দ্বিধা করবা না, মোল্লা মৌলবীদের কথার দ্বিধা করবা না, ওই শরিয়ার দ্বিধা করবা না, দ্বিধাহীন কাছে চলে যাবা, যা মনে চায় করো। কে কে করছো লিখটা খালি পাঠায়া দাও, আমরা তোমাদেরকে পুরস্কৃত করব। আরে আল্লাহর বান্দারা, জিনাকে ঠেক দেওয়ার জন্য আমাদের কত পরিশ্রম, অথচ ওরা সুন্দর নাম পাল্টায়া নতুন এক মোড়কে জিনাকে বাজারজাত করার জন্য এই যে কৌশল অবলম্বন করেছে, কেউ কোনো কথা বলে নাই। বলার মতো লোকগুলোও ছিল ভিতরে, বাহিরে যারা আমার মতো দুর্বলরা, তারা কোনো প্রতিবাদ করে নাই। ওদেরকে উদ্দেশ্য করে আমরা বলতে চাই, আমরা আর আগের সময়ে নাই। নতুন বাংলাদেশ এসেছে, নতুন বাংলাদেশ দেখেছি। এই স্বাধীন বাংলাদেশে কোনো দ্বিধা চলবে না। এই স্বাধীন বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ টিকতে পারবে না। স্পষ্ট ধারণা দেয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পক্ষে প্রথম আলোকের কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, আল্লাহর কসম এমন প্রতিরোধ করা হবে, হাসিনার মতো পালাতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে। মোহতারাম হাজরিন, চলেন, রাত অনেক হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে। আজকের দিবসে ঢুকে যায়। আজকের মানে পয়লা বৈশাখ, আর কি পয়লা বৈশাখ। আজকে যদিও দ্বিতীয় বৈশাখ, কিন্তু অনুষ্ঠান তো পয়লা বৈশাখ উপলক্ষে। এই মাহফিলগুলো কেন করা হচ্ছে আপনাদের জানা দরকার। কেন ওনারা এই সংগ্রাম করে করে আজকে 13 বছর 13তম কেন এই সংগ্রাম চালাচ্ছেন, এটা আপনাদের জানা দরকার। কেন বৈশাখ উদযাপন? কি সমস্যা দোস্ত? সমস্যা আছে। কি সমস্যা সেটা বুঝেন, সেটা বুঝেন। আমাদের বৈশাখ অনুষ্ঠান সাম্প্রতিককালে যেই পর্যায়ে আছে, এটার সংস্কার যার হাতে হয়েছে তিনি হচ্ছেন প্রয়াত কবি সুফিয়া কামাল। কে? মুসলমান কথা কও না কেন? তার এক শিল্প গোষ্ঠী ছিল, ছায়ানট শিল্প গোষ্ঠী। ঢাকার শাহবাগের পাশে রমনা, এই রমনা বটমূলে ওরা বৈশাখ বরণ করত, ছায়ানটের শিল্পী গোষ্ঠীরা। আমি তো বাসা আমার কাছে ছোটবেলা থেকে দেখছি এগুলা। কোনো বট গাছ নাই, নাম বটমূল, ঠিক আছে। গোড়ায় বৈশা, তবলা হারমোনিয়াম নিয়ে বৈশা থাকতো, অপেক্ষা কিসের? সূর্য ওঠার। কিসের? সূর্য উঠলে এরা গান শুরু করবে। কি গান? এসো হে বৈশাখ এসো, এই গান শুরু করবে। কিন্তু অপেক্ষায় আছে কার? এটা একটা শোনা চিন্তার বিষয়। কার অপেক্ষা? আরে বলেন না, কার অপেক্ষা? সূর্য, সূর্য ওঠার। কার? আল্লাহু আকবার। মুসলমানের কোনো কাজ সূর্য ওঠার অপেক্ষা করে না, বরং সূর্য ডুবার অপেক্ষা করে। মুসলমান তো সূর্য উঠলে আবাদত ছেড়ে দেয়, মুসলমান সূর্য ডুবলে আবাদত করে। সূর্য ওঠার সময় মুসলমানের আবাদত নিষেধ, নামাজ নিষেধ। কেন? যেন সূর্য পূজারীদের সাথে আমাদের মিল না হয়ে যায়, এই জন্য নবী নিষেধ করেছেন। অথচ ওরা অপেক্ষায় থাকে, সূর্য ওঠা শুরু করলে গান শুরু করবে। গানটার নাম কি? এসো হে বৈশাখ। এ পোলাবেন, তোমরা জানো, বলো তো গানটা কার? গাও, গানটা কার? রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মূল বিষয় যারা সাহিত্য চর্চা করেন তাদের নিশ্চয়ই জানা আছে। মূল বিষয় দুইটা, এক হচ্ছে প্রেম, আর এক হচ্ছে প্রার্থনা। হয় তার গান কবিতার মধ্যে প্রেমের কথা পাওয়া যাবে, অথবা প্রার্থনার কথা পাওয়া যাবে। এই রবীন্দ্রনাথের প্রার্থনা ছিল কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? ওর দেবদেবীর কাছে, ওর যার পূজা করতো তার কাছে, নাকি? এই যে গানটা, এই গানটা ছিল প্রার্থনা। মুসলমানের জবান দিয়ে রবীন্দ্রনাথের প্রার্থনা বসাচ্ছে, বলাচ্ছে। নাম কি? শয়তান চাইছে শিরিক করাইতে, ডাইরেক্ট শিরিক করতে বললে তুমি তো করবে না, সূর্যের পূজা করতে বললে তুমি তো করবে না। শয়তান প্যাকেট পাল্টাইছে, নতুন প্যাকেটের নাম হচ্ছে বাঙালি চেতনা। বলেন
নতুন প্যাকেটের নাম। ওই গানের একটা লাইন বুঝাই আমি মঙ্গল শোভাযাত্রায় ঢুকতে হবে। একটা লাইন শোনাই আপনাদের শিরিক বুঝেন। সেই লাইনটা হচ্ছে ওই গানের লাইন, অগ্নিস্থানে সূচি হোক ধরা। বলেন তো আমার সাথে, অগ্নিস্থানে সূচি হোক ধরা। অগ্নি মানে কি? সান মানে কি? গোসল। গোসল ওই সানের তো ইংরেজি সান। গোসল গোসল বাংলা সান মানে কি? গোসল কোনা স্নান করতে গেছে হিন্দুরা বলে। সূচি মানে পবিত্র। তাহলে বৈশাখকে ডাকতেছে, এসো বৈশাখ এসো। কারণ তুমি আসলে আইসা কি করবা? বলে আগুন দিয়া পোড়াইয়া গোসল করাইবা আর কি। আগুন দিয়া পোড়াইয়া এই বিশ্বকে তুমি পবিত্র করবা, এই জন্যে আসো। আরে মুসলমান, তুমি কেন বুঝো না? মুসলমান পবিত্র হয় ওযুর মাধ্যমে, মুসলমান পবিত্র হয় গোসলের মাধ্যমে, মুসলমান পবিত্র হয় তায়াম্মুমের মাধ্যমে, মুসলমানের আত্মা পবিত্র হয় তওবার মাধ্যমে। আরে আগুন দিয়া পোড়াইয়া পবিত্র করার এই বিশ্বাস তো হিন্দুদের। তুমি দেখো না, হিন্দুরা তাদের লাশকে পোড়াইয়া পবিত্র কইরা স্বর্গে পাঠায়া দেয়, অথচ বাঙালি চেতনার নাম দিয়া শয়তান আমাকে আপনাকে অগ্নিপুরুষ পূজারীদের বক্তব্যই দেওয়াচ্ছে। এটা হচ্ছে শয়তানের একটা ভয়ঙ্কর কৌশল। ওই বৈশাখী বরণ শেষ, এরপরে সব যাইতো কই? ওই যে শাহবাগের কোনা থেকে, এটাকে বলে চারুকলা ইনস্টিটিউট, ঢাকা ইউনিভার্সিটির একটা শাখা। ওদের কাজ হচ্ছে মূর্তি মূর্তি আঁকা উকা এগুলা। ওদের নেতৃত্বে একটা মিছিল হয়। মিছিলের নামটা কি বাচ্চারা বলো তো? আরো জোরে কও, আরো জোরে আওয়াজ উঠাইতে হবে, কারণ বুড়াদেরকে শোনাইতে হবে। মিছিলের নাম কি? মঙ্গল শোভাযাত্রা। সব মিছিলের মধ্যে হাজির। খুব ভালো করে বুঝেন এগুলা, সব মিছিলের মধ্যে হাজির। মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রী তো মিছিল, মানে মঙ্গলের মিছিল। আচ্ছা, মিছিলগুলা করতেছে মানুষরা, তাই না? কথা বলে না। আরে মিছিল কারা করবে? না ট্রাক? কারা করবে? না গরু ছাগল? কারা করবে? যদি মানুষের মিছিল হয় তো ওই মিছিলের সামনে পেশাই ঢুকে। কোনোদিন জিজ্ঞেস করছেন কাউরে? এটা জিজ্ঞেস করতে গেলেই তো সমস্যা। মোল্লা এটা উগ্র, এটা জঙ্গি, এটা পাকিস্তান পন্থী। এই বাংলাদেশে আর এই পন্থী টন্থী চলবে না। সেই দিন শেষ। পাকিস্তান পন্থী বলতে কোনো পন্থী নাই। আমরা তোমাদের কাছে জিজ্ঞেস করি, পাকিস্তান পন্থী বলতে তোমরা কি বুঝাইতে চাও? এটা কোন ইজমের কথা? এটা কোন আদর্শের কথা? আমরা জানি, পাল্টা তুমি আমাদেরকে প্রশ্ন করবা, তো তোমরা মৌলবীরা যে ভারতপন্থী বলো, ওইটা বলতে কি বুঝাও? তা আমরা বলবো সেটা হচ্ছে ভারতপন্থী মানে আমরা বুঝাই উগ্র হিন্দুত্ববাদ। কিন্তু পাকিস্তানপন্থী বলতে তুমি কি বুঝাও? লাজবাব হয়ে যাবে, কারণ ওর ভিতরে ভিতরে হচ্ছে আসলে ইসলামপন্থী। ইসলামপন্থী বইলে হামলা করতে পারে না, এই জন্য পাকিস্তানের উপর দিয়ে ঘুরে আই না এই দেশকে বিভক্ত করার চেষ্টা হয়েছে গত 16 বছর। ইনশাআল্লাহ জুলাই বিপ্লবের কারণে যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, এই বাংলাদেশ বিভক্তির বাংলাদেশ না, এই বাংলাদেশ ঐক্যবদ্ধের বাংলাদেশ। ইনশাআল্লাহ সব দল এক হয়ে বাংলাদেশ একদিন কোরআনী শাসন কায়েম করা হবে, কোরআনী শাসন কায়েম করা হবে। আল্লাহ তুমি কবুল করবে না? আমি মিছিলের সামনে কে? পেশাও কি বাঙালি? শুনে সূরা লোকমানে আসছে, আমি ওই আয়াতে যায় যায় দেরি হবে, শুধু এতটুকু বলি। আল্লাহ বলেন, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। রঙের পরিবর্তন, ভাষার পরিবর্তন, এটা মানুষের জন্য আল্লাহর এক মহান কুদরত। সমস্ত দুনিয়ার জীবজন্তুর ভাষা এক। আমেরিকার কুত্তা ডাক দেয় ঘেউ, ভারতের কুত্তায় ডাক দেয় হাম্বা। কি কথা বলেন? ভারতের বিলাই ডাক দেয় মেও, বাংলাদেশের বিলাই ডাক দেয় মে। কি কেন? জীবজন্তুর ভাষা কি? কথা বলে না, জীবজন্তুর ভাষা। তাহলে আমাদের প্রশ্ন, পেশাই লোকে এই প্রশ্ন করলে আপনি উগ্র হবেন নিঃসন্দেহে। যাই বলুক, আমরা আমাদের বক্তব্য দিবই। আমি কিছু কথা বলবো, এখানে অনেক হিন্দু ভাইরা আছেন আশেপাশে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোন ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য আমরা কথাগুলো বলছি না। আমাদের বক্তব্যের জায়গাটা আপনাদের বোঝা লাগবে। অন্য ধর্মের কৃষ্টি কালচার, বাঙালি চেতনার মোড়কে ওই ভিতরে শিরিক ঢুকাইয়া ক্যাপসুল নতুন বানায়া আমার ভাইকে কেউ গিলাতে আসলে, আমি আলেম হয়েছে কোন কাজের জন্যে? আমার কাজ ওই প্যাকেট ছিঁড়ে আমার ভাইকে দেখায় দেওয়া। ভাই জিনিস কিন্তু আগেরটাই। কথা বলেন না?
কথা বলেন না? কোন ধর্ম কারো ধর্মের আঘাত দেওয়া আমাদের কাজ না, যার যার ধর্ম সে পালন করে। পেশাই লোকেন, পেশাই লোকেন, এই কথা বলতে আরেকটু পিছনে নিতে হবে। আরেকটা উদযাপন কয়দিন আগে পোলাবেন কইরা আসছে, সেটা হলো 31শে ডিসেম্বর। সেটা কি রে? হ্যাঁ, 31st নাইট কি জিনিস জানো নি? না হুদাই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো পিছনে পিছনে লাফাও? জানো না? জানো না যেহেতু জানবা। কার কাছ থেকে? আলেমদের কাছে তো জানার জন্য এখন তোমরা আসো না, কারণ তোমাদের আল্লাহ তাআলা এক নতুন ওস্তাদের ব্যবস্থা করে দিয়েছেন, ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। হ্যাঁ, ওই গুগল হযরতে সার্চ দিও, গুগল হযরতের কাছে যায় জিজ্ঞেস করো, হযরত দামাত বারাকাতুহুল খালিয়া, আপনি বলেন তো এই 31st নাইট কি জিনিস? কি দিয়া সার্চ দিবা? আমি সূত্রটা জানাইয়া দিই। লেখবা জানুস। কি লিখবা? জে ফর জাপান, জাপান লিখতে JANUS, জানুস লিখবা। লেখার সাথে সাথে দেখবা 2 মাথাওয়ালা একটা মূর্তি বেরিয়েছে। কয় মাথা? বিশ্বাস না করলে চুপে চুপে সার্চ দিয়া দেখালো, 2 মাথাওয়ালা। এই নিচে দিয়া হিস্টোরি লেখা আছে, এই 2 মাথার কি হিস্টোরি দেখবা লেখা আছে। ইংরেজি না পারলে কাউরে দেখায় জিজ্ঞেস করে নিও। কি লেখা? হিস্টোরি লেখা হচ্ছে রোমান মুশরিকরা, পত্তলিকরা, খ্রিস্ট ধর্মের আগের, ওরা এক দেবতার পূজা করত, যেই দেবতার নাম ছিল জানুস। ওরা মনে করত সমস্ত ভাগ্যের মালিক এই জানুস দেবতা। নাউজুবিল্লাহ, বাড়ির জায়গায় বললেন থাক না, না আপনাকে কষ্ট হইব, আমি একাই বলি। আরো জোরে কোন তাইলে চিৎকার করে বলেন তো, সমস্ত ভাগ্যের মালিক কে? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা, হাফিজি কোরআন করলে 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। আল্লাহ বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। চিৎকার করে বলেন সমস্ত ভাগ্যের মালিক। ওরা মনে করতো জানুস দেবতা সব ভাগ্যের মালিক। তোরা কি করতো? যুবকরা খেয়াল কর, এই বক্তব্য শোনার পর যেন আর কেউ এই লাইনে না যায়। ওরা কি করতো? 31 ডিসেম্বর রাত 12টার আগে জানুস দেবতার পেছনের মুখের কাছে যায় কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? কেন ওদের বিশ্বাস বিগত বছর যে মঙ্গলে 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 শেষ হয়েছে, ভালো যে কেটেছে, এর সব কৃতিত্ব এই পিছনের মুখের, জানুস দেবতার পেছনের মুখের। যেই না রাত 12টা বাজত, 12টা বাজার সাথে সাথেই ওরা সামনে চলে যাইত, যায়া সামনের মুখের কাছে করতো এবার প্রার্থনা। কেন? ওরা বিশ্বাস করত এই সামনের মুখটারে খুশি রাখতে পারলে আমাদের আগামী বছরটা মঙ্গলের যাবে, ভালো যাবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। বাঙালি হইল দেখা দেখি কাম করে, অনুকরণ প্রিয়। বিশ্বাস না করলে এখন যায় রাস্তায় ঘাটটা ব্যথা করতেছে, কিছুক্ষণ এমনি উপরের দিকে তাকায় থাকে, চোখটি বন্ধ করে দেখবেন কি পাশে দিয়া যারা যায় অধিকাংশই দাঁড়ায়া দেখবে আপনি কি দেখতেছেন। কথা বলেন, বুঝেন নাই? কথা বুঝেন নাই? বাঙালি অনুকরণ প্রিয়। যে ওরা দেখছে আরে জানুস দেবতার পূজারীরা 31st নাইট উদযাপন করে, তা আমরা বলে থাকুনকে মিছিল বের কর। বলে মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা। কহেনে তো শিরিক হয়, কয়ানে হইব, কয়ানে হইলে মানুষ কি আইব? নাম পাল্টাইয়া দে। কি পাল্টাইয়া দে? নাম পাল্টাইয়া দে। তো পেশারে হাজির করছে। আমাদের জিজ্ঞাসা, মানুষের মিছিলে পেশাই লোকে। আপনাকে প্রশ্ন জাগে না? আপনাকে জাগে না? এক কথা বলেন, জাগে না? আমরা ভেতর থেকে বাইর করতে যাই, দেখি আইরে সুবহানাল্লাহ, পেশা তো পেশা না, এটা তো বিষাক্ত সাপ। সেই সাপ হচ্ছে শিরিকের সাপ। কেন? এটা হিন্দুদের বিশ্বাস। পেশা কেন পেশা? বলে হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক, মঙ্গলের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী। বলেন ওদের বিশ্বাস মঙ্গলের মালিক কে কে? মা লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর ছেলে নাই, স্বামীর নাম বিষ্ণু দেবতা, মেয়ে আছে 6টা। কয়টা? আরে কথা বলো না, কয়টা? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। এটা হচ্ছে লক্ষ্মী দেবীর 6 মেয়ে। হিন্দুদের বিশ্বাস। হিন্দুদের বিশ্বাস
লক্ষ্মী দেবীর বাহন হইল পেঁচা, লক্ষ্মী দেবী মঙ্গলের মালিক। সবগুলার একসাথে কইরা একটা ফলাফল বের করেন তো, মানুষের মঙ্গলের মিছিলে পেঁচাই লোকের। এখন যদি কেউ এই ব্যাখ্যা দেয়, আপনি আটকাবেন কোন দলিলে? আমরা যদি মনে করি আপনারা পেশারে আনছেন, মিছিলের নাম দিয়েছেন মঙ্গল, মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী, ও মা লক্ষ্মী দেবী আপনি আসেন, আমাদের এই মঙ্গলের মিছিলের নেতৃত্ব দেন, আপনার বাহন রেডি, আইসা বসেন। আপনি এই মিছিলের নেতৃত্ব দিলে এই মিছিলের অংশগ্রহণকারীদের আগামী বছরটা মঙ্গলের যাবে। এই জন্য নাম হলো মঙ্গল শোভাযাত্রা, সামনে পেঁচা। আমাদের এই বছরের হিসাব আলাদা, এই বছর নাম পাল্টাইছে, নতুন নাম দিছে আনন্দ শোভাযাত্রা। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক কিসাব সাহেব বলি নাই তো, সাপ কিসাব, উনি একটা কঠিন চালাকি করছে। আমি বাটপারি কম না, অনেকটা ইজ্জত আছে না, বাটপারি বললাম না। ওই সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো সংসদে দাঁড়ায় বলে কি, মাননীয় স্পিকার আমি কি শেখ সেলিমকে চোর বলতে পারি? তো স্পিকার বলে না মাননীয় সংসদ সদস্য আপনি এমন কথা বলতে পারেন না। ঠিক আছে মাননীয় স্পিকার, আমি শেখ সেলিমকে চোর বললাম না। তা আমিও আমাদের ফারুক সাহেবের বাটপার বললাম না। উনি একটা চালাকি করছে। কি চালাকি? পেশা সরাইছে, নতুন পেশা একটা দিচ্ছে। নতুন পেশা দেওয়া নাই, জোরে কও, নতুন পেশার নাম কি? লেডি ফেরাউন। সাবাস, লেডি ফেরাউনের একটা মূর্তি বানাইছে এরকম দাঁত পাত দিয়া রক্ত সহ। এর আগের দিন কোন শয়তান অগ গ্রুপের আগুন লাগাই দিছিল, আগুন লাগানোর কারণে চেহারা পইরা এমন কালো হয়েছে, আরো মারাত্মক ভয়ঙ্কর দেখা যায়। পেশা পাল্টাইছে, নামও পাল্টাইছে। নতুন নাম কি? আনন্দ সহায়। খেয়াল করে বোঝা লাগবে নতুন নাম কি। আমরা বলি মাননীয় উপদেষ্টা সাহেব, নাম পাল্টাইলে কাম হবে না, কাম পাল্টাইতে হবে। কারণ নাম পাল্টায় বাজারজাত করা শয়তানের পুরান সিস্টেম, এগুলো আমরা জানি। আরে কথা বলেন না, কথা বলেন না। কি পাল্টাইতে হবে? কি পাল্টাইতে হবে? কাম পাল্টাইতে হবে। এই দেবদেবী মূর্তির সংস্কৃতি বাঙালি সংস্কৃতি না, এটা মুসলিমের শয়তানদের ভারতীয় কলকাতার সংস্কৃতি, হিন্দুত্ববাদের সংস্কৃতি। ইলিশ পান্তা এটা আপামর সাধারণ মানুষের সংস্কৃতি না, এটা পর্যুয়া শ্রেণীর সংস্কৃতি। পান্তা দিয়ে ইলিশ খায়, এটা বিলাসিতা। সাধারণ মানুষ একটা মরিচ পোড়া খায়, এই বিলাসিতা করে সাধারণ মানুষের সাথে উপহাস করা যাবে না। নাম যেটা আছে ওইটাই থাক। মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল দেনকে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ফজরে ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো, মঙ্গলের দিকে আসো। নাম আগেরটাই থাক, মিছিল লয়া ফজরে মসজিদে চলে যান। কাম পাল্টান, নাম পাল্টায়া ধোকা দেওয়ার দরকার নাই। কথা বলতে কদিক দিয়ে ধোকা দিবা? আমরা আছি না, পোটলা ছিঁড়ার লেগে আছেন না, আমাদের হুজুররা ওলামারা আছেন না। তুই যত পোটলা ছিঁড়বি ততবার ছিঁড়ুম আমরা। ছিঁড়া দেখা দেবো ভিতরে জিনিস আগেরটাই। পেশা পাল্টাই, পেশা পাল্টাইলে লাভ নাই। নতুন পেশাও আমরা চাই। কথা বলেন না, নতুন পেশাও, পুরানটাও বাদবেন, নতুনটাও বাদবেন। এই মূর্তি সংস্কৃতিটাকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। বাংলাদেশে আর মূর্তি সংস্কৃতি রাখতে চাই না, নেতার মূর্তি মোড়ে মোড়ে রাখতে চাই না। আবার কোনো মূর্তি যদি এইভাবে আবার বাংলাদেশে শুরু হয়, ওই সংস্কৃতি যদি চর্চা শুরু হয়, আবার ওই মূর্তিকে জুতা দিয়ে পিড়াইয়া ভাঙা হবে, ইনশাল্লাহ। কথা ঠিক আছেন তো? ইনশাল্লাহ। অনেক রাত হয়ে গেছে, আমার তো মন চাই কি জানেন, এই জাতীয় কথা যখন ওঠে না, আমার মন চাই কি সারা রাত বয়া বয়া মানুষের খালি আঙ্গুল দিয়ে দেখায়, এই দেখ এটা কিন্তু প্যাকেট পাল্টাইছে, শয়তানি কিন্তু আগেরটা। কারণ আমরা তো জানি প্যাকেট যেটাই পাল্টাবে ওই প্যাকেট তো আমরা চিনি। এই দোস্ত, শেষ একটা প্যাকেটের কথা কই আপনাকে, শুনবেন? যারা গেছে গেছে, আপনারা শুনবেন। আখেরি প্যাকেট এটা, আখেরি পোটলাটা ছিঁড়া দেয় নাকি? শোনেন, শরীয়তের বিধান হচ্ছে লিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আমি আয়াতের তর্জমা করব না, যা বলে আপনারা আমার সাথে সাথে বলেন। আল্লাহ বলেন ছেলে পাবে যা, বলেন মেয়ে পাবে অর্ধেক, মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। এই চিৎকার করে বলেন তো এই বিধান কার?
নাকি আমাদের হাবিবুর রহমান সাহেবের, আমাদের শামসুদ্দোহা সাহেবের? হ্যাঁ, নাকি শামসুদ্দিন শাহ? শামসুদ্দিন শাহ আল্লাহ শব্দ দিয়া, কোন শব্দ? মানুষে বুঝাইছে একই বাবার ছেলে। এর মধ্যে সংশয় তৈরি হয়ে গেছে, আসলে তো এই জায়গায় সমান অধিকার নাই, মেয়েদেরকে ঠকানো হচ্ছে। আমার এক মুসল্লি আইসা হুজুর আমারে বলে কি, হুজুর যাই বলেন না এই বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি সাথে সাথে মুখের উপর বলে দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক কিনা? কারণ কথা আমার না, কার? আরো যারা চিৎকার বলেন কার? আল্লাহ বলেছেন সূরা আহজাব 36 নম্বর আয়াত 22 নম্বর পারা, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর রাসূলের পক্ষ থেকে কোনো বিধান আসার পর কোনো কেমন কেমন লাগে বলা যাবে না, মাথা পাইতা মাইনা নেওয়ার নাম ইসলাম। তারপরেও আপনাকে যদি কেমন কেমন লাগে, ওই কেমন কেমন সরানো আমাদের কাজ, ওলামাদের কাজ। আপনাদেরকে আমি একটু বুঝাই, তার আগে একটা পড়া মুখস্থ করেন, আমার সাথে বলেন। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন দুইটা, বলেন বলেন বলেন। ছেলেকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব দিছেন চারটা। একটু বলেন, এটা শেষ কথা। ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। আল্লাহ মেয়েরে ভাগ দিছেন একটা দায়িত্ব। আমি যেমনি বলি আপনি বলবি পোলাপান তো অগর সংশয় বাড়িদের কলিজায় যায় লাগবে, সংশয় নিচে দিয়ে বেরিয়ে যাবো গা, জোরে কবি। আল্লাহ মেয়েরে ভাগ দিছেন একটা দায়িত্ব, সবাই না করলে তো কলিজায় লাগবো না। আবার ক, আল্লাহ মেয়েরে ভাগ দিছেন একটা দায়িত্ব। আল্লাহ ছেলেরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব? এই কথা একটু পরে আসে, চলেন একটা কথা আগে বুঝে। আমাদের হুজুর মাদ্রাসার বাজার করাইবেন, বোর্ডিং ম্যানেজার ডাক দিচ্ছেন, এদিকে কত লাগবে আজকে? হুজুর 5000। হুজুর আলমারির থেকে 5000 বের করে বোর্ডিং ম্যানেজারের হাতে দিয়েছেন। কি করার জন্য একটু বলেন তো জোরে সরে। কত কত কত? হুজুরের পিচ্ছি একটা কয় কি, কাব্বা আমি একটু বাজারে যাব। কত যাও? তো পিচ্ছি কেমন জানি মোড়ামুড়ি করে। হুজুর বুঝছেন, সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন বাবা মা। হুজুর বুঝছেন ওই কেন মোড়ায়। পকেট থেকে একটা কসকসে 100 টাকার নোট বাইর করে দিয়েছেন, ধর 100 টাকা ল, মজা খাইস। কত দিছেন? কি জন্যে? মনে রাখতে হবে শব্দগুলা, কি জন্যে? আগে দিছেন কত? কি জন্যে? যেই না ওর 100 টাকা দিয়েছে, ওর টাকাটা ধর্মতার দূরের কথা 360 ডিগ্রির একটা মোড়া মারছে এমন। কি হয়েছে? আরে কি হয়েছে বল? আরে আশ্চর্য, কি হয়েছে বলবি তো। আমি শুনে মুখা কত লাগবো তো? আমার 5000 দেওয়া লাগবে। পিচ্ছি কত চায়? কি বলো 5000 কেন? ওনারে দিছ যে? কারণ উনি তো বাজারে যাইবো, আমিও তো যাবো, সমান অধিকার। এখন আপনারা বলেন, এই যে পিচ্চির 5000-এর দাবিটা যৌক্তিক না শিশু সুলভ পাগলামি? বলেন শিশু সুলভ। এইবার বুঝেন ওরা সমান অধিকারের নামে কি পাগলামি আম করে দিয়া করাইতে চাইছিল কোরআনের বিরুদ্ধে নিয়ে। এইবার বুঝেন, আল্লাহ ছেলেরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব? কেমনে? ও ছেলে, তুমি যদি স্বামী হও, তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার। ও ছেলে, তুমি যদি বাবা হও, সন্তান মেয়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও, মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও, তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা দায়িত্ব? ভাগ কয়টা দায়িত্ব? মেয়েরে আল্লাহ ভাগ দিছেন কয়টা দায়িত্ব? এমনি কইছি দায়িত্ব। আরো জোরে বলে, হুজুর বুঝলাম না। ছেলেরে ভাগ দিছেন দুইটা, দায়িত্ব দিছেন 4টা। ওর ভাগ একটা, দায়িত্ব নাই। তো দায়িত্ব নাই, ভাগ দিয়েছেন কি জন্যে? বলে মজা খাইতে। কথা বল, কি খাইতে? এখন মজা খাওয়া গরম যদি কয় সমান অধিকার, আমারও ভাইয়ের মতন ডাবল দেওয়া লাগবে। বলেন এই দাবি যৌক্তিক না পাগলামি?
অথচ শয়তান কোরআনের বিধান থেকে আমাকে আপনাকে সরানোর জন্য নতুন একটা প্যাকেট বানায়া, সেই প্যাকেট কি সমান অধিকারের নামে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত রেখেছিল। যতই কাম করো পটলা সিটটা আমরা রেডি, ঠিক আছে না ইনশাআল্লাহ? কথা শেষ। আল্লাহ শয়তান কেন্দ্র করে আমাদের উপর কয় দয়া করছে? কথা বলে কয় দয়া? তারপরে বলেন কয় দয়া? 1 নম্বর শয়তানের গোমর ফাঁস। বলেন 1 নম্বর দয়া শয়তানের। আজকে গোমর ফাঁস পর্যন্তই থাক। আল্লাহ যদি বাঁচায় রাখে, ভবিষ্যতে আবার আসলে ওই অস্ত্র আর ওই ওষুধ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। খালি একটু মনে করাইয়া দিলে হবে, হুজুর গোমর তো ফাঁস পেরে গেছে, এবার হামলা করার অস্ত্রটা আর আমি নিজে হামলার শিকার হলে ওষুধটা কি লাগামো একটু বইলা যান, মনে করাইয়া দিলে ইনশাআল্লাহ ওই কথা আবার বলবো। আজকে এই পর্যন্ত থাক ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনাদেরকে আল্লাহ ভালো রাখেন, আমিও ভালো থাকার জন্য দোয়া চাই। এই আয়োজনের পেছনে যারা ছিলেন আল্লাহ সবাইকে ভালো রাখেন। এত সুন্দর একটা ব্যবস্থা মানুষ শিরিক করত বৈশাখী মেলার নামে, সেই জায়গা থেকে আপনাদেরকে দিনই কথা শোনানোর ব্যবস্থা যারা করেছেন আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করেন, বিনিময়ে দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।